ক্লাসে চলে যায়, ওগুলো আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাইছি আসলে কতটা মানে সহজ বিষয়টাই আমাদের আসলে কিভাবে আসে ওইটা বোঝানোর জন্য। তো গত ক্লাসটা যারা রিটেন করো নাই তোমরা একটু কাইন্ডলি করে নিও, কারণ ওই ক্লাসে আমি অনেক বেসিক বিষয় এবং আমি দুইটা রুলস শিখিয়ে দিয়েছি, তিনটা। তো আজকে আমরা শিখবো ইউজ অফ হ্যাভ অ্যান্ড দেয়ার, যাতে আমরা নিজেরা রিটেন লিখতে পারি। আমার মেইন উদ্দেশ্য হলো এইখানে 10টা ক্লাস করার পরে রিটেনের তোমরা যদি রিটেন না লিখতে পারো সেটার দায়ভার আমি সম্পূর্ণ নিব। গত ক্লাসটা যারা করো নাই করবা, আজকের ক্লাসটা করবা, তারপর আরো সামনে 8টা ক্লাস নিব, তারপর আমি রিটেন দেবো, তোমরা হুবহু লিখতে পারবা। হয়তোবা তোমাদের দুই একটা ভোকাবুলারি বাঁচতে পারে, ভোকাবুলারি তো অনুযায়ী। ওয়ার্ড মিনিং তো খুবই কম পারি। হ্যাঁ, ভোকাবুলারি আমি তোমাদেরকে দিয়ে দেবো কালকে। কালকে থেকেই ভোকাবুলারি তোমাদের প্রতিদিন দিব, যে 10টা করে ভোকাবুলারি দেবো তোমাদের। 90 দিনে 900 ভোকাবুলারি, ওখান থেকে যদি 400 ভোকাবুলারি মনে থাকে এনাফ। 400 না, 300 ভোকাবুলারি মনে থাকলো এনাফ লেখার জন্য। এখন বেশি একটা মনে থাকে না, ছোটবেলা যা পড়তাম তাই মনে থাকতো। আচ্ছা, মনে থাকার বিষয়টা কি মুখস্থ করার বিষয় না, ভোকাবুলারি মুখস্থ আমরা এগুলো প্র্যাকটিস করার মাধ্যমে শিখবো। দেখো, ইউজ অফ হ্যাভ এবং দেয়ার আমরা গত ক্লাসে কিন্তু এই রুলসটা কিন্তু শিখিয়ে দিয়েছি যে কিভাবে বড় বড় সেন্টেন্স আমরা তৈরি করব বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করার ক্ষেত্রে। আমাদের এই স্ট্রাকচারটা কিন্তু আমি আরেকবার একটু রিকল করে দিচ্ছি। আমরা প্রথম যেহেতু বাংলা থেকে ইংরেজিতে, আমরা কি বাঙালি, আমাদের মাথায় বাংলা সেন্টেন্সটাই মাথায় আসে আগে। তো বাংলা বাক্যটাকে আমরা কি করব, ওই বাংলা বাক্য থেকে প্রথম কাজটা হলো ভার্ব বের করা, ভার্ব মানে ক্রিয়াটা নির্ণয় করা, বাংলা বাক্য থেকে ক্রিয়াটা নির্ণয় করা, যে ওই বাংলা বাক্যের ক্রিয়া মানে কাজ বোঝাচ্ছে কোন অর্থটা, ওই বাংলা ক্রিয়াটা মানে বাংলা ভার্বটা নির্ণয় করার পর প্রথম আমাদের কাজটা হলো ইংরেজি সেন্টেন্সে প্রথম বসে সাবজেক্ট, তারপরে নাম্বার বসবো, কি নাম্বার, ওইটা হলো সংখ্যা, ভার্বকে আমরা প্রশ্ন করব সেটা আমরা বলতেছি, পরে ভার্ব বসবে, তারপর ইনডাইরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট, তারপর ডিরেকশন 1, ডিরেকশন 2, ম্যানার, প্লেস, উইথ হুম, টাইম, পারপোজ, এই কয়টা হলো সিরিয়াল। তুমি যত বড় বাংলা ইংরেজি বাক্য লিখতে চাও এই সিরিয়াল মেনটেন করে যদি তুমি লেখো তোমার আর ভুল হবে না। তাহলে আমরা কিভাবে নির্ণয় করব, প্রথম কাজটা হলো ভার্ব। ভার্বকে আমাদের জানি যে ইংরেজি বাক্যে কিন্তু সাবজেক্ট থাকে প্রথমে, ভার্ব থাকে কিন্তু সাবজেক্টের পরে। তাহলে ভার্ব বের করার পরে ওই ভার্ব কি, এই যে ভার্বটা কি আমি প্রশ্ন করব, কে বা কারা দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাবো সেটা হলো সাবজেক্ট। এই সাবজেক্টে আমার প্রথম বসাইতে হবে, তারপর ভার্বকে প্রশ্ন করব কতবার, ওই কাজটা ঘটার হার কতবার, তারপর যদি প্রশ্ন দিয়ে উত্তর পাই তাহলে এখানে বসাই দেবো। তারপর হলো ক্রিয়া, ওই ভার্ব বের করছি, টেন্স অনুযায়ী ভার্বটা বসাই দেবো। তারপর হলো আইও মানে ইনডাইরেক্ট অবজেক্ট, আইতে ইনডাইরেক্ট, ও তো অবজেক্ট। এটা আমি ভার্বকে কি দিয়ে প্রশ্ন করব, কি দিয়ে প্রশ্ন করে ভার্বকে সব প্রশ্ন ভার্বকে করব, ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই সেটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট। আর ডিও মানে ডিরেক্ট অবজেক্ট, ভার্বকে আমরা কাকে দিয়ে প্রশ্ন করব বা কাদেরকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই তাহলে আমরা ডিরেক্ট অবজেক্ট, সেটা আমরা এখানে বসিয়ে দেবো। ডিরেকশন 1 কোন দিকে, আমার যদি গো ভার্ব এবং কাম ভার্বের পরে কোনো দিকে যদি যাওয়া বোঝা, যেমন আমি ঢাকা যাই, আমি কলেজে যাই, তাহলে কোনো দিকে যাওয়া বোঝাচ্ছে বা কোনো দিকে আসা বোঝাচ্ছে, তখন আমরা ওই স্থানটা বসাই দেবো। কোথার থেকে, ধরো বাসা থেকে আমি ঢাকা যাই, বা বাসা থেকে বাজারে যাই, বাসা থেকে স্কুলে যাই, তাহলে কোথার থেকে যাই ভার্বকে প্রশ্ন করবা, যেখান থেকে যাই ওইটার স্থানটা বসাই দেবা। তারপর ম্যানার, কিভাবে যাই মানে কোনো কাজ করার, যেমন আমি স্কুলে যাই কিভাবে যাই, ধরো পায়ে হেঁটে স্কুলে যাই, কিভাবে যাই, যাওয়ার মানে মাধ্যমটা কি, পায়ে হেঁটে যাওয়ার মাধ্যমটা কি, বাসে যাওয়ার মাধ্যমটা কি, মোটরসাইকেল, ওইটা বসাই দেবো। প্লেস কোথায় যাই, ধরো আমি যদি বলি আমি কোথায় ঘুমাই, বাসায় ঘুমাই, কোথায় ঘুমাই, বাসায় ঘুমাই, কোথায় ঘুমাই, খাটে ঘুমাই, তারপর কোথায় কাজ করে, স্কুলে কাজ করে। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমি কোথায় দিয়ে আনসার মানে প্রশ্ন করবো ভার্বকে, তারপর স্থানটা বসাই দেবো, যেই উত্তরটা পাবো। ওই ধার কার সাথে কাজ করি, আমি আমার বাবার সাথে কাজ করি, আমি বাবার সাথে স্কুলে যাই, আমি বাবার সাথে মানে ঢাকা যাই, যার সাথে যাই ওইটা বসাই দেবা। কখন যাই, ধরো গতকালকে গিয়েছিলাম, কখন যাই, আগামীকালকে যাবো, কখন যাই, সকালে গিয়েছিলাম, যে স্থান মানে সময় পাবো সময় বসাই দেবো। রিজন কেন যাই, ধরো আমি ঢাকা যাই, বই কেনার জন্য ঢাকা যাই, আমি কাজ করার জন্য ঢাকা যাই, কেন যাই, কেন বিষয়টা মানে ভার্বকে তুমি প্রশ্ন করবা কেন দিয়া। তাহলে আশা করি বুঝতে পারছি, এটা গত ক্লাসে আমি খুব সুন্দর করে বুঝেছি, তোমরা বুঝে নিও গত ক্লাসটা দেখে, রেকর্ড ক্লাস লিঙ্ক দেওয়া আছে গ্রুপে। রাইট এ প্যারাগ্রাফ, দেখো গত বছর তোমাদের পরীক্ষা কিভাবে আসলে প্যারাগ্রাফ মানে রিটেনে আসে বিগত সালে, তাই বুঝাই দিলাম। গত ক্লাসে এগুলো বলছি যে হাউ এডুকেশন ক্যান ইনলাইটেন ওয়ান্স লাইফ, এগুলো কিন্তু কোনো প্যারাগ্রাফ আমরা জীবনও পড়িনি, কিন্তু আমরা ওই রিটেনগুলো আমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষতা থাকলে লিখতে পারবো। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, মানে ওই যে আমরা শেখ সাদির গল্পটা পড়ছি যে সে একদিন পুরান জামা কাপড় পরে গেছে কিন্তু খাবার দেয়নি, ভালো আপ্যায়ন করেনি, পরে যে নতুন জামা পরে গেছে ভালো করে খাবার দিয়েছে, তারপর সে খাবারগুলো জামার ভিতরে পড়ছে। আসলে ওইটা যদি লিখে দাও কিন্তু ভুল হবে, কারণ এখানে বলছে এই উক্তিটা এই যে প্রভাবটাকে ব্যাখ্যা করতে। প্রভাব মানে প্রবাদের ইংরেজি হলো প্রভাব, এই প্রভাবকে তোমার মানে ব্যাখ্যা করতে বলছে। এগুলো তুমি ওইভাবে যদি ফ্রি হ্যান্ড রাইটিং দক্ষতা না থাকে পারবা না। তারপর হলো 5টা ইংরেজি টেক্সট বুক থেকে ওয়ার্ড দিয়েছে, এই ওয়ার্ডগুলোকে সেন্টেন্স তৈরি করতে বলছে, এগুলো সব সহজ ওয়ার্ড আসে। যাই হোক, আজকের ক্লাসে আমরা শিখবো ইউজ অফ দেয়ার, মানে দেয়ার দিয়ে যে মানে ইংরেজি
মানে যত সেন্টেন্স আছে তার 25% হলো দেয়ার দিয়ে শুরু করে বা দেয়ারের ব্যবহার। তাহলে আমরা দেয়ার কখন ব্যবহার করব? খেয়াল করো, কোনো স্থানে কোনো কিছু আছে অর্থে বোঝাতে, কোনো স্থানে কোনো কিছু আছে, ক্লিয়ার? কি বলছি? কোনো স্থানে কোনো কিছু আছে এরূপ অর্থে আমরা কি ব্যবহার করব? দেয়ার ব্যবহার করব। কি রকমের দেখো, আমি তোমাদের একটা এক্সাম্পল দিই, তারপর আমি বুঝতে দিচ্ছি। টেবিলের উপর একটি বই আছে, তাহলে এটা কি কোনো স্থানে আছে না? বাগানে ফুল আছে, কিছু ফুল আছে, তাহলে কি বাগানে আছে কিছু ফুল আছে, তাহলে এটা কি বাগান কি একটা স্থান না? দেওয়ালের পাশে একটি ঘড়ি আছে, তাহলে এটাও কি একটা স্থান না? বলো। তাহলে এগুলো আমরা তো বুঝতে পারতেছি, যদি কোনো স্থানে আমার কোনো কিছু থাকে সেই মানে সে তখন আমরা কি ব্যবহার করব? দেয়ার দিয়ে শুরু করব। কথা ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার। এখন আমরা এটার স্ট্রাকচারটা একটু খেয়াল করি। শুরু করব কি দিয়ে ভাইয়া? দেয়ার দিয়া। এরপরে ইজ অথবা আর। এখন ইজ অথবা আর, কখন ইজ নেব কখন আর নেব? এরপরে যে নাউনটা বসবে এইটি হলো মেইন সাবজেক্ট। এরপরে নাউনটা বসবে, এই নাউনটা যদি সিঙ্গুলার থাকে তাহলে ইজ নেব, এই নাউনটা যদি প্লুরাল থাকে তাহলে আর নিব। এরপরে প্রিপোজিশন প্লাস স্থান। এক্সাম্পল দেই, দেখো টেবিলের উপর একটি বই আছে। কি আছে ভাইয়া? বই আছে। এখন বলো কিসের? এটা তো বুঝতে পারতেছি, দেখো এটার মেইন অর্থ দেয়ার অর্থ কিন্তু আছে অর্থে যদি আমরা ব্যবহার করব, তাহলে দেখো এখানে কিন্তু আছে অর্থে পাচ্ছি। কোনো স্থানে যদি কোনো কিছু থাকে তাহলে দেয়ার দিয়ে আমরা শুরু করব। এটা কিন্তু সহজ উদাহরণ দিচ্ছি, তোমরা এগুলো বড় উদাহরণ লিখতে পারবা। আগে এক্সাম্পলটা দেখো, টেবিলের উপর একটি বই আছে, তাহলে আমরা শুরু করব কি দিয়ে? কোনো স্থানে যদি কোনো কিছু থাকে তাহলে দেয়ার দিয়ে শুরু করব, THERE, দেয়ার। এখন দেয়ারের পরে কি বসবে? ভার বসবে। এখন তুমি এই ভার্বকে, এই যে আছে, আছেকে প্রশ্ন করো কি আছে, কি দিয়ে প্রশ্ন করলে যেই নাউনটা পাবা, কি আছে ভাইয়া? একটি বই আছে। এখন একটি বই, এটা কি সিঙ্গুলার না প্লুরাল? বলো বলো। সিঙ্গুলার। তাহলে যেহেতু এই যে বললাম কি, এই যে নাউনটা, এই যে এইটাই হলো মেইন সাবজেক্ট, এই যে নাউনটা এইটাই হলো মেইন সাবজেক্ট। এইটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, এটা যদি প্লুরাল হয় তাহলে ভার্ব হবে আর। তাহলে এখানে দেয়ারের পরে কি বসবে? ইজ। এখন ইজ আছে, কি আছে প্রশ্ন করো, কি আছে? একটি বই আছে। তাহলে দেয়ার ইজ, আমি একটু মুছে নেই, এ বুক। এখন বলছে কি প্রিপোজিশন। এখন প্রিপোজিশন কেন বসাবো? দেখো প্রিপোজিশন প্লাস স্থান। কোথায় আছে প্রশ্ন করো, ভার্বকে কোথায় আছে? টেবিলের উপর। তাহলে কোনো কিছুর উপরে যদি কোনো মানে লেগে থাকে তাহলে সেটা আমরা অন বসাবো, ঠিক আছে? যেমন টেবিলের উপর যদি বই থাকে, ওই বইটা তো টেবিলের সাথে লেগে আছে। আমরা প্রিপোজিশন ক্লাসে প্রিপোজিশন শিখবো, সমস্যা নাই। ওয়ান কি, তারপর কি দেবো ভাইয়া? স্থানটার নাম কি? টেবিল। তাহলে দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল। অন দ্য অন হয়েছে যে এটা বুঝতে পারছি না, মানে ও ওয়ান কেন বসছি? টেবিলের উপরে লেগে থাকা অবস্থায় থাকলে কি বসে? উপরে থাকলে আচ্ছা, বুঝতে পারছি না এটা। উপরে, উপরে অর্থে আমরা তিনটা প্রিপোজিশন পাই। একটা হলো ওয়ান, একটা হলো ওভার, এই ওভার অর্থ উপরে, আর একটা হলো অ্যাভব। যখন খেয়াল করো, আমরা প্রিপোজিশন ক্লাসে শেখাবো, তারপর এখন বলে দিচ্ছি। ওয়ান, কোনো কিছুর উপরে যদি স্পর্শ অবস্থা থাকে, কিভাবে ভাইয়া? স্পর্শ। আমি যদি তোমাদেরকে একটা উদাহরণ দেই, টেবিলের উপরে একটা বিড়াল আছে, তাহলে কি টেবিলটার সাথে বিড়াল, টেবিলটার উপরে বিড়াল আছে, বাট টেবিলটার সাথে কি বিড়ালটা লেগে আছে না? চিন্তা করো। জি। টেবিলের উপরে একটি বাতি আছে, টেবিলের উপরে একটি আমার ল্যাপটপ আছে, তাহলে কি ল্যাপটপটা টেবিলের সাথে কি লেগে আছে কিনা? বলো। লেগে আছে। জি। যদি লেগে থাকে, উপরে অবস্থায় লেগে থাকে, তাহলে অন বসাবো। টেবিলের উপরে ওই যে বই আছে, তাহলে বইটা কি লেগে আছে না টেবিলের উপরে? এই জন্য অন বসেছি। ওভার, ওভার কখন বসাবো? যদি কোনো কিছুর উপরে থাকে, বাট খেয়াল করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্পর্শ অবস্থা থাকবে না। কি থাকবে না? স্পর্শ অবস্থা না, মানে স্পর্শ না, বাট কোনো কিছুর উপরে স্থির। দুইটা জিনিস মাথায় রাখবা, স্পর্শ অবস্থা থাকবে না, একটা হলো স্থির, মানে কোনো নড়াচড়া না, স্থির। আমি তোমাদেরকে বললাম নদীর উপর একটা ব্রিজ আছে, ব্রিজটা কি নদীর সাথে লেগে আছে? বলো। না। ধরো একটা নদী, নদীর উপরে একটা ব্রিজ আছে, ব্রিজটা কি নদীর সাথে, এই যে নদী, এই নদীর সাথে কি ব্রিজটা লেগে আছে? নাই। তাহলে যদি লেগে না থাকে, স্পর্শ অবস্থা নাই, আবার স্থির, ব্রিজটা কি নড়াচড়া করে? নড়াচড়া করে না। ব্রিজটা তো একবার স্থির থাকে না? বলো। ব্রিজটা কি স্থির থাকে কিনা? বলো। স্থির। তাহলে আমরা বসাবো ওভার। আর অ্যাবভ কখন বসাবো? দেখো অনেক উপরে, প্লেন, স্পর্শ অবস্থা থাকবে না, এটাও স্পর্শ অবস্থা থাকবে না, আর ওভারও স্পর্শ অবস্থা থাকবে না। পার্থক্য হলে স্পর্শ অবস্থা থাকবে না ওভার, বাট এটা ওভার থাকবে স্থির, আর অ্যাবভ থাকবে চলন,
আমি বললাম মাথার উপর দিয়ে একটি পাখি চলে গেল, তাহলে এই যে পাখিটা কি স্থির অবস্থায় ছিল বলো? আমি একটা ধরো মানুষ রাখলাম সাপোজ, এই মানুষ, এখন এই একটা পাখি চলে গেল, এই পাখিটা কি স্থির অবস্থায় ছিল? একটা প্লেন চলে গেল, প্লেনটা কি স্থির অবস্থায়? না। তাহলে যখন উপরে থাকবে স্পর্শ অবস্থা নাই বাট চলমান, তখন বসাবো অ্যাবভ। যখন উপরে থাকবে স্পর্শ অবস্থা নাই বাট স্থির, তখন বসাবো অ্যাবভ, ওভার। আর যখন স্পর্শ অবস্থা থাকবে তখন বসাবো অন। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার, কিন্তু ভাই আকাশ, যে সময় আকাশের ক্ষেত্রে কি বসবে ভাই? আকাশ অনেক উপরে, যদি বললে আমরা যে মাথার উপরে আকাশ, তখন তুমি এটা চাইলে ওভার দিয়েও বসাইতে পারো। যেমন মেঘ, মেঘ তুমি ওভার অ্যাবভ বসাবা, কারণ মেঘ চলমান। আবার ওভার দেবা সবসময়, কারণ আকাশ তো স্থির। যে ওভার মাই হেড, আকাশ যেহেতু, আকাশ কি নড়াচড়া করে বলো? আকাশ তো নড়াচড়া করে না। তখন বলবা ওভার, মানে দেয়ার ইজ স্কাই, দেয়ার ইজ স্কাই ওভার মাই হেড, আমার মাথার উপরে আকাশ আছে। আর যখন বলবা মাথার উপরে মেঘ আছে, তখন বসাবা অ্যাবভ, কারণ কি মেঘ কি চলমান নাকি স্থির বলো? চলমান। বাগানে কিছু ফুল আছে, এখন কি দিয়ে শুরু করব? দেখো কোনো স্থানে কোনো কিছু আছে, তাহলে আমরা কি বলবো? দেয়ার দিয়ে শুরু করব। এটা কিন্তু তোমাদের লাগবে, দেখো পার্থক্যটা কোন জায়গায়, সেটা সামনে হ্যাভ দিয়ে তখন দেবো উদাহরণ, তখন বুঝবা পার্থক্যটা কোন জায়গায়। তাহলে শুরু করবো কি দিয়া? দেয়ার দিয়া, দেয়ার। এখন দেখো কিছু ফুল, এখন কি আছে? কিছু ফুল। এখন কিছু ফুল, এই সাম ফ্লাওয়ার, সাম ফ্লাওয়ার্স, এখন এটা কি সিঙ্গুলার না প্লুরাল বলো? প্লুরাল। প্লুরাল, এক্স্যাক্টলি। তাহলে আর বসবে না ইজ বসবে? আর আর। তাহলে দেয়ার আর, এস ও এম ই, সাম ফ্লাওয়ার্স, এল ও ডব্লিউ ই আর এস, ফ্লাওয়ার্স। কোথায় আছে ভাইয়া? বাগানে। বাগানে। তাহলে কোন স্থানের পূর্বে কোন প্রিপজিশন বসে? কোন স্থানের পূর্বে সবসময় মাথা রাখবা অ্যাট আর ইনি বসে। তাহলে বাগান, এটা ইন দা গার্ডেন দেব, ইন দা গার্ডেন, কোন বাগানে। ক্লিয়ার? দেয়ালের পাশে একটি ঘড়ি আছে, এটাও পারবা তোমরা আশা করি। এটার আমরা উদাহরণ না দিই। রাস্তায় একটি গাড়ি আছে, এটাও পারবা তোমরা। পারবা না? বলো তো, তোমরাই বলো এবার। একজন, এটা সুমন বলো। ভুল হোক সমস্যা নাই, দেখি কি বল, কিভাবে শুরু, কি দিয়ে শুরু করব? কোন স্থানে কোনো কিছু আছে, তাহলে কি দিয়ে শুরু করব? দেয়ার। দেয়ার, এক্স্যাক্টলি দেয়ার। এখন দেয়ারের পরে কি বসবে? এখানে ইজ না আর বসবে বলো? সেটা কিভাবে বুঝবো? দেখো কি আছে, কি দিয়ে প্রশ্ন করবা ভার্বকে? কি আছে? একটি গাড়ি আছে, তাহলে একটি গাড়ি কি সিঙ্গুলার না প্লুরাল? হবে দেয়ার ইজ। ইজ, এক্স্যাক্টলি। এখন একটি গাড়ি মানে কি? এ কার, এ কার। কোথায় আছে? রাস্তায়, রাস্তার উপরে আছে, কিন্তু এটা ওয়ান বসাইতে হবে, বুঝছো? ওয়ান দা রোড। গাড়ি তো রাস্তার উপরে থাকে না, রাস্তার মধ্যে থাকে। অন দা রোড। স্কুলে অনেক ছাত্র আছে, এটা তোমার মেয়ের, মানে মেয়ে, তুমি যে মেয়ে আপুটার নাম মনে নাই, তুমি বলো। সত্যরানী দাস আমার নাম। সত্যরানী দাস, মানে ডাক নাম কোনটা? সত্য? জি। আচ্ছা, সত্য বলো। কি দিয়ে শুরু করব? দেয়ার। দেয়ার। এখন অনেক ছাত্র, এক্স্যাক্টলি আর হবে কেন? অনেক ছাত্র। এখন কি বলবো? অনেক ছাত্র ইংরেজি কি? মেনি, মেনি স্টুডেন্ট। স্টুডেন্ট না স্টুডেন্টস? স্টুডেন্টস, এক্স্যাক্টলি স্টুডেন্টস। এখন কোথায় আছে? স্কুলে, তাহলে ইন দা স্কুল। তাহলে এটাতে বুঝতে পারছো, বক্সের ভিতরে একটি পুতুল আছে, একই বিষয়। তাহলে ইন দা বক্স দেয়ার ইজ এ পুতুল, মানে পুতুল ইংরেজি কি? ডল। দেয়ার ইজ এ ডল ইন দা পুতুল, মানে ইন দা বক্স, সরি ইন দা পুতুল না, ইন দা বক্স। তাহলে এখন আমরা যদি কোনো কিছু আছে, মানে এটা কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা শিখছি। এখন পাস্ট ইনডেফিনিটে কোনো কিছু ছিল অর্থে, কোনো স্থানে কোনো কিছু ছিল, এইমাত্র শিখে আসছি কোনো কিছু আছে, মানে কোনো স্থানে কোনো কিছু আছে। তাহলে আমরা শিখবো, দেখো এটা আমরা শিখে আসছি কি কোন স্থানে কোনো কিছু আছে অর্থে, আর এখন শিখবো কি কোন স্থানে কোনো কিছু ছিল অর্থে। শুধু পার্থক্য হলো ওইখানে ইজ এবং আর বসাইছি, এখানে শুধু বসাই দেবো ইজের বদলে ওয়াজ, আর এর বদলে ওয়ার। দেখো উদাহরণ, দেখো টেবিলের উপর একটি বই। আচ্ছা, আগেরটা শিখছি আমরা কোন স্থানে কোনো কিছু আছে অর্থে, মানে প্রেজেন্ট টেন্সে। এবার শিখবো পাস্টে, মানে অতীতে ছিল।
তাহলে কোনো কিছু ও আচ্ছা বুঝছি। হ্যাঁ ছিল, তাহলে স্ট্রাকচারটা শুধু ওইখানে দেয়ার দিয়ে শুরু করছি, এটাও দেয়ার দিয়ে শুরু করব। পার্থক্য কি, দেয়ারের পর ইজ বসাইছি আগে, ইজ এখন আর বসাবো হবে না, আজ ওয়াজ আর হবে। অজ ওয়্যার, আর বাকি যা আছে নাউন বসবে, তারপর প্রিপোজিশন প্লেস। এখন দেখো টেবিলের উপর একটি বই আছে, মানে আগে শিখছি কি বই আছে, এখন কি বই ছিল, তার মানে এটা কি পাস্টে। তাহলে কি দিয়ে শুরু করবো, কোন স্থানে, দেখো টেবিলের উপর, তাহলে দেয়ার টেবিলটা একটা স্থান না, তাহলে কি দেয়ার। ওয়াজ হবে। এখন দেখো কি ছিল, একটি বই, তাহলে একটি বই কি সিঙ্গুলার না প্লুরাল, ওয়াজ। বুক এখন কি বসাবা, ও দেয়ার, দেয়ার ওয়াজ এ বুক। বুক ইন দ্য টেবিল। এখন টেবিলের উপরে ওয়ান হবে ভাইয়া, ওয়ান দা ও টেবিল, অন স্যার। জি উপরে ভাইয়া। উপরে অর্থে, ঠিক আছে সমস্যা। এগুলো কিন্তু মুখস্থর বিষয় না, তুমি প্র্যাকটিস করতে করতে দেখবে অটোমেটিক চলে আসছে। এই যে ইন দ্য ইভিনিং, খেয়াল করো, ইন দ্য ইভিনিং, তোমরা কি ইভিনিং বলো কখনো খালি, দেখবা ইন দ্য ফিল্ড, অটোমেটিক কিন্তু মুখের ভাষায় চলে আসে প্র্যাকটিসের কারণে। বিছানার নিচে একটি বিড়াল আছে, তাহলে নিচে ইংরেজি কি বলো তো, আন্ডার, আন্ডার আন্ডার। তাহলে এটা সুমন বলো ভাইয়া, তাহলে কি দিয়ে শুরু করবো, দেয়ার দিয়া। এখন কি ওয়াজ না ওয়ার বলো, এই ওয়াজ না ওয়ার বসাবো, আমি বলি তোমাদের এই ওয়াজ না ওয়ার বসবে সেটার খেয়াল, মানে এইটা কাকে ফলো করে বসবে, এর পরবর্তীতে যে নাউনটা বসবে সেই নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ, এই নাউনটা যদি প্লুরাল হয় তাহলে ওয়ার। এখন দেখো ধরো এই শূন্যস্থান আমি ওয়াজ ওয়ার বাদ দিলাম, এটা রাখলাম। এখন ধরো কি ছিল, একটি বিড়াল, তাহলে দেয়ার এ ক্যাট। এখন তুমি এই বললাম কি, এই যে ভার্বটা বসবে কাকে ফলো করে, এই যে নাউনটা আছে এই নাউনটাকে ফলো করে, তাহলে এখানে আমরা এ ক্যাট, এটা কি সিঙ্গুলার না প্লুরাল, সিঙ্গুলার। সিঙ্গুলার, তাহলে কি বসবে, ওয়াজ অজ। দেয়ার ওয়াজ এ তাহলে এখানে কি দেবো, ক্যাট ওয়াজ। আন্ডার দ্য তাহলে আন্ডার, আন্ডার বিছানা ইংরেজি কি, আন্ডার দা বেড। ক্লিয়ার। পরীক্ষার সময় শ্রেণীকক্ষে অনেক ছাত্র ছিল, দেখো এগুলো তোমরা কিন্তু দেখো নিজেরাই তৈরি করতে পারবা, যে আমি যখন পরীক্ষা দিতেছিলাম তখন অনেকগুলো ছাত্র ছিল, এই যখন তখন কখন ব্যবহার করবা, এগুলো আবার সামনে হোয়েন হোয়ারের ব্যবহারটা শেখাবো, তারপর এগুলো শিখলে প্রত্যেকটা পারবা। এখন দেখো পরীক্ষার সময় শ্রেণীকক্ষে অনেক ছাত্র ছিল, তাহলে কোনো স্থানে কোনো কিছু ছিল, স্থানটা কি শ্রেণীকক্ষে, তাহলে আমরা কি দিয়ে শুরু করব, দেয়ার দেয়ার, দেয়ার, একটু মিট রাখো, তারপর কি বলো, ওয়ার এখন ওয়ার কেন হয়েছে বলো, আমি শূন্যস্থানটা রাখলাম, ওয়ার ওয়াজ বসাইলাম না, অনেক কি ছাত্র। ছিল, অনেক ছাত্র, এম এ নয়, মেনি স্টুডেন্টস। এখন দেখো মেনি স্টুডেন্ট সিঙ্গুলার না প্লুরাল, প্লুরাল, তাহলে আমরা এখানে কি বসাইতে হবে, ওয়ার। বললাম কি এই যে ওয়াজ ওয়ার বসবে সবসময় এই যে নাউনটা বসবে এই নাউনটাকে ফলো করে, তাহলে মেনি স্টুডেন্টস একটা প্লুরাল নাউন। এখন দেখো কোথায় ছিল, ওই সরি কোথায় কোথায় ছিল, শ্রেণীকক্ষে ছিল, তাহলে কি শ্রেণীকক্ষে ইংরেজি কি, ইন দা ক্লাসরুম। ক্লাসরুম। এখন দেখো কখন ছিল, পরীক্ষার সময়, তাহলে ডিউরিং দা এক্সাম। কোনো আমি এখন বলো এই সময় ইংরেজি টাইম দিয়ে দেবে না, আমি বলবো যে ভাইয়া পরীক্ষা ইংরেজি, পরীক্ষা এক্সাম বুঝলাম, কিন্তু সময় ইংরেজি তো টাইম, টাইম দিতে পারতাম না। কোনো মানে কোনো একটা কাজ মানে চলমান ছিল ওই সময় আর একটা কাজ মানে হয়েছে, তখন ডিউরিংটা বসাবা, ঠিক আছে। যেমন আমি খাবার সময় বাবা আসলো, তাহলে বলতে পারো ডিউরিং মাই ইটিং। ক্লিয়ার। আমি যাওয়ার সময় তাহলে ডিউরিং মাই গোয়িং, আমি কাজ করার সময় ডিউরিং মাই ওয়ার্ক। কথা বুঝতে পারছো, তাহলে এগুলো কি বুঝছো ভাইয়া, ভাইয়া একটা অ্যান্সার দাও, বুঝতে পারছো কিনা। জি ভাইয়া। আজকে গ্রুপ থেকে আমি অনেককে বের করে দেব, আমার বললাম না আমার অতগুলো স্টুডেন্ট দরকার নেই। আচ্ছা তোমরা একটু বলো, আমি বলি না ভাইয়া আমি জীবনে বেস্ট টিচার হতে চাই না, আমি জীবনে খারাপ টিচার হতে চাই না, আমি চাই আমার কাছে যদি পড়া বুঝে তাহলে আমি যে আমার কাছে পড়া বুঝবে আমি ওর কাছে বেস্ট টিচার। এক্স্যাক্টলি। তুমি ধরো আমি একজনের কাছে পড়া বুঝতেছি, সে আমার কাছে যে ভালো টিচার, তার মানে তুমি যে তার কাছে বুঝতে পারবে ব্যাপারটা কিন্তু এমন না। ক্লিয়ারলি। তো এখানে আমি যে পড়াচ্ছি তোমাদেরকে, দেখো এখানে তোমাদেরকে বুঝাচ্ছি, তোমাদেরকে মানে অনেক দেখবা অনেক কোর্স আছে যেখানে তোমাদের লাইভ ক্লাস নিচ্ছে, কিতে ফেসবুক লাইভ, তুমি ওখানে ভাইয়া পুরো গ্রুপেই তো হইতেছে। হ্যাঁ তো আমরা ফেসবুক লাইভ, কিছুদিন আগে পড়তাম। ফেসবুক লাইভ ক্লাস যখন করবা তুমি,
তুমি চিন্তা করো 500 স্টুডেন্ট ফেসবুক লাইভ করতেছো, ওইখানে তুমি কমেন্ট করছো, ওই কমেন্টটা ওইরকম তোমার সমস্যাটা 500 স্টুডেন্টের সমস্যা সমাধান করা একজন টিচারের পক্ষে সম্ভব কিনা সেটা বলো। একত্রে যদি তুমি এইখানে চিন্তা করো যে 500 স্টুডেন্ট এই আমার সাথে যুক্ত, এখন যখন আমি প্রশ্ন করতে বলতাম বা কোনো একটা যদি ভাইয়া বুঝতে পারে না, 100 জনের বুঝতে পারে না, 100 জনের বাকি যে 400 জন বুঝতে, ওরা তো বিরক্ত হইতো। সব সময় লিমিটেড থাকা 25 জন, আমার কোর্সের প্ল্যানই থাকে 50 জন 50 জন, সেকেন্ড টাইমের 50 জন, ফার্স্ট টাইমের 50 জন। ওই 50 জনের ভেতরে ভাইয়া 70 থেকে 80% চান্স পায়, কারণ হলো আমি তাদেরকে বেস্টটা দিতে পারি এবং আমি নেইও বেস্টগুলো কি ওরা যারা নিয়মিত পড়াশোনা করে তারাই আসবে, স্বাভাবিক। তুমি সেকেন্ড মানে অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছ ভাইয়া, তোমার তো এইখানে প্রতিযোগিতার অংশগ্রহণ করতেছো, তোমার তো অবশ্যই পরিশ্রম করতে হবে, এটা তো বাস্তব কথা। যাই হোক, তারপর দেখো কোনো ব্যক্তির নিজস্ব কোনো কিছু আছে, আমরা এইমাত্র আছে অর্থে, আমরা তো এইমাত্র কিন্তু আছে অর্থে শিখে আসছি, ছিল অর্থে, কিন্তু শিখছি কি কোনো স্থানে কোনো কিছু ছিল। খেয়াল করো, কোনো স্থানে কোনো কিছু আছে, কোনো স্থানে কোনো কিছু ছিল, তখন কিন্তু দেয়ার দিয়ে শুরু করবো। বাট কোনো ব্যক্তির নিজস্ব কোনো কিছু আছে, তখন কিন্তু আমরা সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ অথবা হ্যাড প্লাস উইল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস আদার ওয়ার্ড, মানে বাকি অংশ। এইখানেই পার্থক্যটা আমি তোমাদেরকে দেখাই। আমার একটি কলম আছে, বলো তো এটা কি কোনো স্থানে কোনো কিছু আছে না কোনো ব্যক্তির নিজস্ব কিছু আছে? বলো। আমি বললাম লাইব্রেরিতে একটি কলম আছে আর আমার একটি কলম আছে, দুইটার ভিতরে পার্থক্য কি বলো তো একটু? আমার কাছে আর লাইব্রেরিতে, লাইব্রেরিটা হলো একটা স্থানে আছে আর আমার একটি আছে মানে আমার নিজস্ব আছে। তাহলে যদি স্থানে যদি কোনো কিছু থাকে বা ছিল অর্থে, তাহলে আমরা কি দিয়ে শুরু করবো ভাইয়া? দেয়ার দিয়া, মনে থাকবে? আর কোন ব্যক্তির যদি কোনো কিছু থাকে বা আছে, তাহলে সাবজেক্ট দিয়ে শুরু করবো আর ওই মেইন ভার্ব হিসেবে হ্যাভ হ্যাজ আসবে আর হলো হ্যাড। তাহলে আমরা এই স্ট্রাকচার, কোনো ব্যক্তির কোনো কিছু আছে, তাহলে সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ। এখন হ্যাভ কখন আর হ্যাজ কখন মনে আছে? বুঝতে পারবা যে সাবজেক্ট সিঙ্গুলার হলে হ্যাজ, সাবজেক্ট প্লুরাল হলে হ্যাভ, বাকি অংশ আদার ওয়ার্ডস মানে বুঝাচ্ছি বাকি অংশ বুঝে বসাই দেবা। এখন দেখো আমার একটি কলম আছে, এখন আমার ইংরেজি কি বলো তো? মাই। এখন তুমি কি মাই বসাইতে পারবা এখানে? ভাই এটা প্রথম ক্লাসে বুঝাইছিলেন। এক্স্যাক্টলি। যখন আমি বলি তোমাদেরকে আমার অর্থ কি ভাইয়া, আমার অর্থ কি, আমার ইংরেজি হলো মাই, কিন্তু মাথায় রাখবা সাবজেক্ট হিসেবে দুইটা পার্টস অফ স্পিচ বসে, একটা হলো নাউন আর একটা হলো প্রোনাউন। এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া। সাবজেক্ট হিসেবে দুইটা পার্টস অফ স্পিচ বসে, একটা হলো নাউন আর হলো প্রোনাউন। অন্য কোনো পার্টস অফ স্পিচ সাবজেক্ট হিসেবে বসতে পারে না, মাথায় রাখবা। এখন এই যে প্রোনাউন যদি সাবজেক্ট হিসেবে বসে, তাহলে প্রোনাউনের ফর্ম কয়টা? চারটা, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পিএ মানে পসেসিভ অ্যাডজেক্টিভ, আর হলো পিপি পসেসিভ প্রোনাউন। এই যে চারটা ফর্মের সবসময় সাবজেক্টিভ ফর্ম বসবে। তাহলে সাবজেক্ট আই, এটা হলো মি, অবজেক্ট এটার কি মাই, আর এটা কি মাইন, MINE মাইন। এখন দেখো এই যে মাই, আমার ইংরেজি কি মাই, তাহলে মাই বসতেছে কোন জায়গায় দেখো তো? সাবজেক্ট হিসেবে। আমার একটি কলম আছে, তাহলে সাবজেক্ট কে? আমার, মানে আমি। তাহলে এই মাইর সাবজেক্টিভ ফর্ম কি বলো তো? আই। এখন এই জায়গায় তারের কথাই বলি, তার একটি সুন্দর বাড়ি আছে, তাহলে কি হি, হিম, হিজ। এখন দেখো হিজ হলো তার ইংরেজি কি? হিজ। তাহলে হিজের সাবজেক্টিভ ফর্ম কি? হি। ক্লিয়ারলি বুঝতে পারছো? তাহলে সাবজেক্ট হিসেবে যদি কোনো প্রোনাউন বসে, তাহলে প্রোনাউনের কোন ফর্ম বসবে? অ্যান্সার দাও, আনমিউট করে অ্যান্সার দাও। পসেসিভ সাবজেক্ট হিসেবে সাবজেক্টিভ ফর্ম বসবে। তাহলে আমার ইংরেজি কি? মাই। তাহলে মাইর সাবজেক্টিভ কি বলো? আই। বুঝো না এই ব্যাপারটা? আই, মি, মাই। তাহলে মাই হলো পসেসিভ অ্যাডজেক্টিভ, এর সাবজেক্টিভ ফর্ম কি? আই। তাহলে বললাম কি যে কোনো প্রোনাউন যদি সাবজেক্ট হিসেবে বসে, তাহলে প্রোনাউনের ওই ফর্মটার সাবজেক্টিভ ফর্ম বসবে। তাহলে আমার ইংরেজি মাই, কিন্তু বসবে কি? আই, কারণ হলো মাইর সাবজেক্টিভ কি? আই। তাহলে আই, এরপর কি বসবে ভাইয়া? হ্যাভ না হ্যাজ? হ্যাভ। এখন প্রশ্ন করো কি আছে ভাইয়া? কি দিয়ে প্রশ্ন করলে পেয়ে যাবা? একটি কলমে আই হ্যাভ এ পেন। তার একটি সুন্দর বাড়ি আছে, তাহলে জিজ্ঞাসা করো তার ইংরেজি কি? হিজ। এখন হিজের সাবজেক্টিভ ফর্ম কি? হি অথবা শি। মেয়ে হলে শি আর ছেলে হলে হি। এখন হি হ্যাজ না হ্যাভ বলো? হ্যাজ।
হি হ্যাজ, এখন কি আছে, একটি সুন্দর ঘড়ি, তাহলে কি বলবা, এ বিউটিফুল, BEAUTIFUL, বিউটিফুল ওয়াচ, WATCH, ওয়াচ। আমাদের অনেক কাজ আছে, এইটার ইংরেজি বলো। প্রথম কি বসবে? আমাদের ইংরেজি কি আওয়ার, তাহলে আওয়ারের সাবজেক্টিভ ফর্ম কি, উই, বসাইলাম উই। তারপর হ্যাভ না হ্যাজ, এরপর স্ট্রাকচার দেখো, হ্যাভ না হ্যাজ বসবে, উইর সাথে কি বসে, হ্যাভ। এখন দেখো কি আছে, কি আছে, অনেক কাজ, তাহলে কি ভাইয়া, মাস ওয়ার্ক। ক্লিয়ার? MUCH, মাস ওয়ার্ক। এখন কোনো ব্যক্তির নিজস্ব কোনো কিছু অতীতে ছিল, একটু মিউট রাখো সবাই, কোনো ব্যক্তির কোনো কিছু অতীতে ছিল, তখন আমরা কি ব্যবহার করবো, সাবজেক্ট প্লাস হ্যাড দিয়া। কোনো ব্যক্তির নিজস্ব বর্তমানে কোনো কিছু আছে, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, বর্তমানে মানে প্রেজেন্ট টেন্সে হ্যাভ হ্যাজ ব্যবহার করবো, আর যদি অতীতে ছিল তাহলে হ্যাড ব্যবহার করবো। হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম কি, হ্যাড। আমার গতকাল জ্বর ছিল, তাহলে এটাও কি ব্যক্তির নিজস্ব না? তার একটি সাইকেল ছিল, এটা কি ব্যক্তির নিজস্ব না? কোনো ব্যক্তির ছিল, তাহলে আমার গতকাল জ্বর ছিল, তাহলে আমার ইংরেজি কি, আই। আমার ইংরেজি হলো মাই, কিন্তু বসাইতে হবে আই। কি ছিল, জ্বর ছিল, তাহলে ছিল, হ্যাড বসাইতে হবে, সাবজেক্টের পর কি, হ্যাড। এখন কি ছিল, জ্বর ছিল, এ ফেভার, FEVER, ফেভার। কখন ছিল ভাইয়া, গতকাল, মানে লাস্ট ডে বসাইতে পারো, অথবা কি বসাইতে পারো তো, স্টারডে। লিখতে হবে তোমাদের, লিখে দেবো ভালো করে, স্টারডে। তার একটি সাইকেল ছিল, এটার ইংরেজি বলো তোমরা, বলো। তাহলে তার একটি সাইকেল ছিল, ইংরেজি কি, তার কি, হি। তারপর কি বসবে, সাবজেক্টের পর কি বসবে, ও ছিল, তাহলে হ্যাড বসবে ভাই, হ্যাড বসবে। তাহলে হি হ্যাড কি ছিল ভাইয়া, এ সাইকেল। সাইকেল। আমাদের গত বছর একটি সুযোগ ছিল, তাহলে দেখো আমাদের গত বছর একটি সুযোগ ছিল, তাহলে সাবজেক্ট কি, আমাদের, সাবজেক্ট ইংরেজি, আমাদের ইংরেজি কি, আওয়ার, কিন্তু বসবে কি, উই। তারপর দেখো, তারপর ভার বসবে কি, ছিল, কারণ বলছি কি, কোনো কিছু যখন ব্যক্তির ছিল, আমাদের গত বছর একটি সুযোগ ছিল, তার মানে কি, নিজস্ব কিছু ছিল, মানে আমাদের, মানে আয়ত্তের ভিতরে ছিল, কোনো স্থানে না। কিন্তু দেখো কোনো স্থানে কোনো কিছু ছিল, তখন কিন্তু দেয়ার দিয়ে শুরু করব। কোনো স্থানে না থেকে যখন কোনো ব্যক্তি থাকবে, মানে সাবজেক্ট হিসেবে আমাদের, ক্লিয়ার, এরকম আমাদের, আমাদের, তার, এইগুলো থাকবে, তখন কিন্তু আমাদের এইভাবে ব্যবহার করতে হবে। তাহলে দেখো আমাদের গত বছর একটি সুযোগ ছিল, তাহলে উই, তারপর কি ছিল, ইংরেজি কি, হ্যাড। তারপর দেখো গত বছর একটি সুযোগ ছিল, এখন তুমি বসাবা কি ছিল, ভার্বকে প্রশ্ন করো কি ছিল, একটি সুযোগ, তাহলে সুযোগ ইংরেজি কি, অপরচুনিটি, তাহলে অ্যান অপরচুনিটি, APPOR, অপরচুনিটি, NITY, অপরচুনিটি। কখন ছিল, লাস্ট ইয়ার, গত বছর। ক্লিয়ার কিনা ভাইয়া বলো। জি ভাই, ক্লিয়ার। এখন আমাদের ভবিষ্যতে কোনো কিছু থাকবে, আমরা কিন্তু তিনটা জিনিস শিখতেছি, তিনটা টেন্সে। প্রেজেন্টে যখন কোনো কিছু কারো আছে বা মানে আছে অর্থে, তখন কিন্তু হ্যাভ হ্যাজ, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বাকি অংশ। আর কোনো কিছু অতীতে কোনো ব্যক্তির ছিল, তখন কিন্তু হ্যাড দিয়া, মানে সাবজেক্ট হ্যাড প্লাস, মানে হ্যাড প্লাস আদার ওয়ার্ড। আর কোনো ব্যক্তির ভবিষ্যতে কিছু থাকবে, তখন কি, ওই হ্যাভ হ্যাজের জায়গায় উইল হ্যাভ।
ক্লিয়ার? আমাদের কাল একটি ক্লাস থাকবে, তাহলে কি এটাও কিন্তু মানে কোনো ব্যক্তিদের বোঝাচ্ছে, আমাদের আগামীকালকে একটি ক্লাস থাকবে, কোনো স্থান না। যদি বলতো আমাদের স্কুলে একটি ক্লাস থাকবে, তখন কিন্তু স্কুল একটা স্থান পাচ্ছি, কোনো স্থান কি পাচ্ছি? দেখো আমাদের কাল একটি ক্লাস থাকবে, তোমার পরীক্ষার জন্য যথেষ্ট সময় থাকবে, কোনো স্থান কি আছে দেখো তো এখানে? যদি কোনো স্থান থাকে তাহলে কিন্তু দেয়ার দিয়ে শুরু করব। তাহলে দেখো আমাদের কাল একটি ক্লাস থাকবে, তাহলে কি শুরু করব, কি দিয়া? উই। তারপর কি? উইল হ্যাভ। উই উইল হ্যাভ কি থাকবে প্রশ্ন করো? একটি ক্লাস, এ ক্লাস। কখন থাকবে? আগামীকাল। তাহলে কি? টুমরো, TOMMORO, টুমরো, W। ক্লিয়ার? তোমার পরীক্ষার জন্য যথেষ্ট সময় থাকবে, তাহলে তোমার ইংরেজি কি? ইউ। সাবজেক্ট কি? ইউ। উইল হ্যাভ, ইউ উইল হ্যাভ, এটুকু তো বুঝতে পারছি, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ, কোনো কিছু ভবিষ্যৎ থাকবে কোনো ব্যক্তিদের। উইল হ্যাভ কি থাকবে ভাইয়া? যথেষ্ট সময় থাকবে, এনাফ টাইম, ENOUGH, এনাফ টাইম, টাইম। কখন কেন থাকবে ভাইয়া? পরীক্ষার জন্য, ফর এক্সাম। ক্লিয়ার? এটাকে বুঝতে পারছো বলো? আশা করি বুঝতে পারছো। তোমাদের শোনো, তোমাদের জন্য আরেকটা, এই যে ফ্রি ক্লাস করতে সমস্যা নেই, আরো কয়েকটা নিব ফ্রি ক্লাস। আমাদের এখন কোর্সে যদি ভর্তি হও, তোমরা দেখো এখানে তুমি সবই দেখতে পাচ্ছ, শুধু অল ইউনিভার্সিটি, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, অল ইউনিভার্সিটির জন্য, ফুল ইউনিভার্সিটি এখন ভর্তি হলে 1990 টাকাতে ভর্তি হতে পারবা। আর ইভেন ভর্তি হওয়ার পরে যদি তোমার মনে হয় যে আমাদের ক্লাস, আমাদের যে আশা বা প্রত্যাশা দিছি তোমাদেরকে, সেই অনুযায়ী ক্লাস নিচ্ছি না, তোমরা আমাদেরকে জাস্ট একটা এই ক্লাস রেকর্ড থাকবে এবং অন ভয়েসে বলতেছি, তোমরা জাস্ট বলবা, তোমাদের টাকা সম্পূর্ণ ফেরত দেওয়া হবে। তোমাদের ক্লাস সংখ্যা কিন্তু আমাদের হিউজ দিচ্ছি এখানে, সো তোমরা এইটুকু মাথায় রাখবা শুধু, যে যদি মনে করো ভর্তি হতে চাও তাহলে অবশ্যই এখন ভর্তি হলে তোমরা এই ফ্রি ইটা পাবা। পরবর্তীতে আমরা এক কোর্সের কোনো ইয়া রাখবো না, তখন 4990 টাকাতে ভর্তি হতে হবে, এখন ভর্তি হলে 1990 টাকা দিয়া। তো যদি কেউ ইচ্ছুক থাকো অবশ্যই তাহলে যোগাযোগ করো, এই নাম্বারে যোগাযোগ করলে হবে। এই অফারটা কতদিনের জন্য? এই অফারটা এই মাস পর্যন্ত, আগস্ট মাস। এবং আমরা এটা আগস্ট মাস। আরেকটা বিষয় হলো, এখানে আরেকটা বিষয় হলো 50 জন শিক্ষার্থী আমরা নেব, এর বাইরে আমরা আর নিব না। আমি এর ভিতরে যদি ভর্তি হতে পারো তাহলে ভালো, আর নয়তো এর 51 জন হলে আমরা নিব না, কারণ ওই যে বললাম আমাদের 50 জন সেকেন্ড টাইমার, 50 জন ফার্স্ট টাইমার নিব, এই পর্যন্তই। 100 জনকে নিয়ে আমরা আগাবো। তো এই হলো, আমি পিডিএফটা তোমাদেরকে